Hello everyone, welcome to our channel Paramedical Educate. Today our topic will be chemistry analysis on Gen 5 exam 2020. First আমরা পরপর করে যাব কিভাবে ফার্স্টে আমরা ক্লাস 11টা করব, তারপরে আমরা ক্লাস 12টা করব। ফার্স্টে আমি বলে দেবো যে কোন চ্যাপ্টার থেকে একটা অ্যাপ্রক্স কি কোশ্চেন আসতে পারে, কতগুলো কোশ্চেন আসতে পারে। আর তোমাদেরকে সবাইকে বলছি তোমরা একটা কপিতে চ্যাপ্টার ওয়াইজ আমি যেইভাবে বলবো ঠিক সেইভাবে চ্যাপ্টার ওয়াইজ আমি আস্তে আস্তে বলবো, চ্যাপ্টার ওয়াইজ তোমরা সেগুলোকে একটা কপিতে নোট ডাউন করবে। আর ঠিক ওই যেই চ্যাপ্টারের মার্কস বেশি থাকবে সেই চ্যাপ্টারগুলো আগে কমপ্লিট করার চেষ্টা করবে আর আগে ওই চ্যাপ্টারগুলো পড়বে, ঠিক আছে? চলো ফার্স্ট থেকে আমি বলছি। ফার্স্ট চ্যাপ্টার যেটা আমাদের হচ্ছে সেটা হচ্ছে সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি। এবার আমি বলে দিই, সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি থেকে প্রতি ইয়ারে একটা কোশ্চেন আসেই। কীরকম রিলেটেড কোশ্চেন আসে? রিলেটেড কোশ্চেন এরকম আছে, ক্যালকুলেট দ্য নাম্বার অফ মোল মলিকিউল, ঠিক আছে? একটা একটা কোনো কম্পাউন্ডের মোল বলে দিল, এত মোল এই কম্পাউন্ডটা আছে, তাহলে তার মলিকিউল কত, ঠিক আছে? এই মোল মলিকিউল মোলারিটি এই এরকমভাবে যে মোলালিটি আমাদের কিন্তু সলিউশন চ্যাপ্টারেও লাগবে। আমাদের কি করতে হবে এখান থেকে, এটা কিন্তু বেসিক কনসেপ্ট, এই সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রির মেন মোলালিটি, ঠিক আছে? এই অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ফুল এই জায়গাটা কিন্তু আমাদের সবার কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে যে মোলালিটি কোনটা, নর্মালিটি কোনটা, মোল ফ্র্যাকশন, এই জায়গাটা কিন্তু সাম বেসিক কনসেপ্টের একদম ক্লিয়ার রাখতে হবে। এই জায়গাগুলো থেকে যেন কোনো ভুল না হয়, আর একটা কোশ্চেন আসেই, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখতে হবে। চলো এবার আমরা নেক্সট যে চ্যাপ্টারটার কথায় আসবো সেটা হচ্ছে স্ট্রাকচার অফ আ অ্যাটম বা অ্যাটমিক স্ট্রাকচার। যে অ্যাটমিক স্ট্রাকচার আমাদের ক্লাস 11-এর সেকেন্ড চ্যাপ্টার, যেটা ওই চ্যাপ্টার থেকে প্রায় বলতে পারো একটা কোশ্চেন আসেই করে, একটা কোশ্চেন আমি দেখতে পাচ্ছি এখানে আসেই, ঠিক আছে? একটা কোশ্চেন ধরতেও পারো। আমি ক্লাস আমাদের এই চ্যানেলেই অ্যাটমিক স্ট্রাকচার রিলেটেড একটা দুটো ভিডিও করেছি, পার্ট 1 পার্ট 2। ওই ভিডিওগুলো থেকে যদি আসে কোশ্চেন, যদি এক্সামে আসে, তো ওই ভিডিওগুলো দেখবে। ওই ভিডিওতে আমি বলে দিয়েছি কোথা থেকে কোশ্চেন আসে, আর কি কি টাইপের কোশ্চেন আসে, আর কি কি কোশ্চেন আসতে পারে। ওই ভিডিওগুলোতে কিন্তু আমরা পুরো ডিটেল অ্যানালাইসিস করে দিয়েছি স্ট্রাকচার অফ অ্যাটম থেকে, যে স্ট্রাকচার অফ অ্যাটমে আইসো ইলেকট্রনিক স্পিসিস, কোয়ান্টাম থিওরি, এলিমেন্ট, ঠিক আছে, কে শেল, এল শেল, এই টাইপের রিলেটেড কিন্তু কোশ্চেন আসে। যেরকম অ্যাঙ্গুলার অরবিটাল, ঠিক আছে, এস এম এল, এই জিনিসগুলো কিন্তু খুব, যে অরবিটাল থিওরি, এই কোয়ান্টাম থিওরি, যেটা কোয়ান্টাম থিওরি কিন্তু আমি ওই ভিডিওগুলোতে খুব ভালো করে ডেসক্রিপশন করে দিয়েছি। তোমরা কিন্তু ওই ভিডিওগুলো দেখবেই, কারণ ওখানে কিন্তু একদম মানে আমি জিস্ট করে বলে দিয়েছি যে স্ট্রাকচার, অ্যাটমিক স্ট্রাকচার থেকে কী টাইপের কোশ্চেন আসে, কী আসে, আর কী কী আমাদের পড়তে হবে। এর বাইরে কিচ্ছু আসে না। অ্যাটমিক স্ট্রাকচার যদি এসে থাকে এর বাইরে কিচ্ছুই আসে না। আরেকটা যেটা আমি ওখানে বলতে ভুলে গেছি, হ্যাঁ, ওই অ্যাটমিক স্ট্রাকচারে ওখানে আরেকটা জিনিস তোমরা মনে রাখবে, যে কোনো একটা ইলেকট্রন যদি হায়ার অরবিটাল থেকে লোয়ার অরবিটালে আসে, ধরো n=5 n=2 আসলো, ঠিক আছে? তখন আমাকে ওখান থেকে কতগুলো স্পেকট্রাল লাইন্স ও ছাড়তে আসছে, ঠিক আছে? ক্যালকুলেশন অফ নাম্বার অফ স্পেকট্রাল লাইন্স, এইটা কিন্তু একটা আমি ওখানে বলতে ভুলে গেছি। তো তোমরা এখান থেকে কিন্তু এইটা কিন্তু ফলো করে নিও, যে ক্যালকুলেট দ্য নাম্বার অফ স্পেকট্রাল লাইন্স, যে n×n-1/2, এটা হচ্ছে ফর্মুলা। ক্যালকুলেট দ্য নাম্বার অফ স্পেকট্রাল লাইনের ফর্মুলা হচ্ছে n×n-1/2, ঠিক আছে? এই ফর্মুলা দিয়ে কিন্তু নাম্বার অফ স্পেকট্রাল লাইন্স আমরা ক্যালকুলেট করতে পারি, ঠিক আছে? কোন জায়গা থেকে কোন জায়গায় আসছে এইটা কিন্তু আমরা n×n-1/2 দিয়ে নাম্বার অফ স্পেকট্রাল লাইন ক্যালকুলেশন কিন্তু করতে পারি। চলো এবার আমরা নেক্সট যেই চ্যাপ্টারটা আসবো সেটা হচ্ছে পিরিয়ডিক টেবিল। পিরিয়ডিক টেবিলটা অ্যাকচুয়ালি পিরিয়ডিক টেবিল থেকে এখানে আমি খুব একটা কোশ্চেন দেখছি না, কিন্তু অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে পিরিয়ডিক টেবিলকে আমরা যদি জানতে হয় তাহলে আমি কিন্তু আমাদের ইনঅর্গানিক কেমিস্ট্রি ফুল ভালো করে বুঝতে পারবো। কারণ পিরিয়ডিক টেবিল হচ্ছে একটা কি এবিসিডি টাইপের। ইনঅর্গানিক কেমিস্ট্রির এবিসিডি হচ্ছে পিরিয়ডিক টেবিল। মানে পিরিয়ডিক টেবিলকে আমি যদি ভালো করে জানি তাহলে আমি ইনঅর্গানিক কেমিস্ট্রির যে কোনো জায়গার জিনিসগুলো কিন্তু একদম খুব ভালোভাবে বুঝতে পারবো। তাহলে আমি ইনঅর্গানিক কেমিস্ট্রির কী কী, এই পিরিয়ডিক টেবিলের কী কী পড়তে হবে, আমাকে পিরিয়ডিক টেবিলের মেইনলি যেটা জানতে হবে সেটা হচ্ছে
এক একটা আয়নিক রেডিয়াস হিসাবে আয়নিক রেডিয়াস হিসাবে অ্যাসিডিক অর্ডার, বেসিক অর্ডার, ইনক্রিজিং, ডিক্রিজিং, এই যে এইভাবে হচ্ছে, এইগুলো যেন পিরিয়ডিক টেবিলের একদম মানে ভালোভাবে এইগুলো কেন জানা, যদিও আসে না, কিন্তু আমাকে কেন জানতে হবে, কারণ হচ্ছে পরে যখন আমি এসপিডিএফ করব ওইখানে কিন্তু এর কিন্তু অনেকটা এর এখান থেকে কাজে আসে। ঠিক আছে, এই পিরিয়ডিক টেবিল থেকে কিন্তু অ্যাসিডিক, বেসিক এই অর্ডারসগুলো, তারপরে হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রন অ্যাফিনিটি, ঠিক আছে, এই এই বন্ড ডিসোসিয়েশন এনার্জি, এই রিলেটেড যা যা আছে পিরিয়ডিক টেবিলে, এরকম যে আমাদের একটা বড় চার্ট করে দিয়েছে প্রত্যেকটা জায়গা থেকে, এই রিলেটেড কিন্তু আমাদের এখান থেকে জানতে হবে। ব্যাস, এবার কি জানতে হবে, এবার হচ্ছে আমরা নেক্সট চ্যাপ্টারে চলে আসবো। নেক্সট চ্যাপ্টার হচ্ছে কেমিক্যাল বন্ডিং। কেমিক্যাল বন্ডিং থেকে কোশ্চেন আসবেও, আর আসতেই হবে। কেমিক্যাল বন্ডিং হচ্ছে একটা ভাইটাল চ্যাপ্টার, ওইখান থেকে আমি 1 থেকে 2টো প্রশ্ন আসতেও পারে, ঠিক আছে, একটা প্রশ্ন তো মাস্ট আসেই। ঠিক আছে, কি কি বন্ড অর্ডার ক্যালকুলেশন, ঠিক আছে, কেমিক্যাল বন্ডিং হচ্ছে এমওটি, বন্ড অর্ডার ক্যালকুলেশন, ইলেকট্রনিক কনফিগারেশন, আর কিছু কেমিক্যাল বন্ডিংয়ের এক্সেপশনাল কেস আছে, যেরকম সিও যদি আমি করি তার বন্ড অর্ডার কত, ঠিক আছে, আমরা একটা ফর্মুলা বলে দিয়েছিলাম যে এই হাইব্রিডাইজেশন থেকে, এই হাইব্রিডাইজেশন ক্যালকুলেশনটা কোন হাইব্রিডাইজেশনের কী, তার স্ট্রাকচার কী, তার শেপ কী, এই জিনিসগুলো কিন্তু জানতেই হবে, কারণ এইগুলো বাদ দিয়ে কেমিস্ট্রি হয় না কোনো দিনও। ঠিক আছে, ইনঅর্গানিক কেমিস্ট্রি কিন্তু এগুলো ছাড়া কিন্তু ইনঅর্গানিক কেমিস্ট্রি হতেই পারে না। যে বন্ড অর্ডার, ইলেকট্রনিক কনফিগারেশন আর এমওটি, মলিকুলার অরবিটাল থিওরির এই জায়গাগুলো কিন্তু ভালো করে আমাদের জানতে হবে। ঠিক আছে, তাহলে কিন্তু আমি ইনঅর্গানিক কেমিস্ট্রি আরও ইজিলি আমি করতে পারবো। ঠিক আছে, তাহলে এরপরে আর কি কি পড়তে হবে এখান থেকে, হাইব্রিডাইজেশন, যেটা আমি বলছিলাম, শেপ কি, ঠিক আছে, তার হাইব্রিডাইজেশনটা কি কি আছে, ওই হাইব্রিডাইজেশনের কীরকমভাবে হাইব্রিডাইজেশন হয়, এক্সেপশনাল কেস ইন কেমিক্যাল বন্ডিং, এরকম অনেকগুলো সেম কেস, কিন্তু কিছু কিছু এক্সেপশনাল কেস আছে। বন্ড অর্ডারের ক্ষেত্রেই আমরা একটা ফর্মুলা ট্রিক বলে দিয়েছিলাম, ওই হাইব্রিডাইজেশনের ওই ভিডিওতে আমাদের ট্রিকটা কীভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 এরকমভাবে, বা 10 11 12 13 14 15 16 করে ট্রিকটা আছে, এই ট্রিক্সটা কিন্তু সবাইকে জেনে যেতে হবে, কারণ এই এক্সাম হলে কিন্তু বন্ড অর্ডার ক্যালকুলেশন করতে গেলে ওই ট্রিকটা কিন্তু খুব কাজে লাগে। ঠিক আছে, এরপর আমরা নেক্সট চ্যাপ্টার নাম্বার 5 আসবো 11-এর, সেটা হচ্ছে স্টেটস অফ ম্যাটার, গ্যাস ল, আইডিয়াল গ্যাস ইকুয়েশন আর কেটিজি, মানে এই রিলেটেড থার্মোডাইনামিক্স ছাড়া যে উপরের যে স্টেটস অফ ম্যাটার যেটা আছে, কেটিজিকেও আমি ঢুকিয়ে নিয়েছি, আইডিয়াল গ্যাস ইকুয়েশন, গ্যাস ল, এই যে স্টেটস অফ ম্যাটার, এই খাটা কিন্তু এই চ্যাপ্টারটা খুব 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 ইম্পর্টেন্ট, সব থেকেই যা বলেছি তার থেকে প্রত্যেক বছর 2 থেকে 3টে প্রশ্ন করে এই চ্যাপ্টার থেকে আসে। প্রত্যেক বছর 2 থেকে 3টে চ্যাপ্টার করে এই 3টে কোশ্চেন করে এই চ্যাপ্টার থেকে আসে। তাহলে আমি ওইখান থেকে কি পড়বো, আমি পড়বো ওখানে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি ক্যালকুলেশন, এনার্জি ক্যালকুলেশন, চেঞ্জ অফ স্টেট, সলিড লিকুইড গ্যাসের মানে কিভাবে কোথা থেকে কি করলে কোন কত গ্রাম থেকে কত গ্রাম হলে কত গ্রাম, এই রিলেটেড সলিড টুকু লিকুইড, এই রিলেটেড কোশ্চেন। তারপরে রেট অফ ডিফিউশন অফ টু গ্যাসেস, ঠিক আছে, ক্যালকুলেশন অফ ভিআরএমএস, অ্যাভারেজ ভেলোসিটি ক্যালকুলেশন, এইটা কিন্তু পুরো কমপ্লিট করতেই হবে। এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ভাইটাল এক একটা জিনিস। ঠিক আছে, আর আমি এরপরে নেক্সট চ্যাপ্টার যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার থার্মোডাইনামিক্স থেকে আমার মেন বেসিক কনসেপ্ট অফ থার্মোডাইনামিক্স, হিট ট্রান্সফার হচ্ছে কিভাবে, কি হিট গেইন হলে কি, ওয়ার্ক ডান কখন পজিটিভ, ওয়ার্ক ডান কখন নেগেটিভ, ডেল্টা এইচ, ডেল্টা এস, ডেল্টা জি, ডেল্টা ইউ, সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর রিলেশন, এই রিলেশন থেকে অনেক কোশ্চেন কিন্তু এখান থেকে আসে। ডিগ্রি অফ ফ্রিডম রিলেটেড, যেটা আমরা এফজি ডিনোট করি, ঠিক আছে, গামা ইকুয়াল টু 1-2/f, এই রিলেশনগুলো কিন্তু খুব আসে। আমি অনেকবার কোশ্চেন সলভ করতে গেছিলাম, আমাদের এখন ফিজিক্সেও দেখেছি থার্মোডাইনামিক্স রিলেটেড এই টাইপের কিন্তু কোশ্চেন কিন্তু খুব থাকে, যে থার্মোডাইনামিক্স থেকে কিন্তু বেসিক কনসেপ্ট অফ থার্মোডাইনামিক্স, এটা কিন্তু আমাকে জেনে যেতে হবে, কোন সময় ওয়ার্ক ডান পজিটিভ হচ্ছে, কোন সময় ওয়ার্ক ডান নেগেটিভ হচ্ছে, কোন সময় আমাকে ডেল্টা কিউ পজিটিভ, কিউ নেগেটিভ, সিস্টেমে যদি হিট দিই তখন কিউ কী হবে, এই রিলেটেড কিন্তু এটা কিন্তু বেসিক কনসেপ্ট অফ থার্মোডাইনামিক্স, এগুলো কিন্তু মেন জানতে হবে। ঠিক আছে, কার্নট হিট ইঞ্জিন থেকে খুব কোশ্চেন আসে এই জেনফাতে আমার দেখা নেই, তবে
জেনে রাখা ভালো কার্নোট হিট ইঞ্জিন আর হচ্ছে আমার রেফ্রিজারেটরের দুটো আলাদা আলাদা কেস। ঠিক আছে, এই দুটো আলাদা আলাদা কেস জেনে রাখতে অসুবিধা কিছু নেই, কারণ ওগুলো থেকে খুব একটা আসে না। ঠিক আছে, বাট জেনে রাখা ভালো। নেক্সট যেই টপিকে আসবে সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম। আনাদার ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়ামের কী পড়বো? ইকুইলিব্রিয়ামে পড়বো কেপিকেসি রিলেশনশিপ, ক্যালকুলেশন অফ কেপিকেসি, ক্যালকুলেশন অফ পিএইচ, সলিবিলিটি প্রোডাক্ট রিলেটেড কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট। আমি যা বলছি এইগুলো কিন্তু ইকুইলিব্রিয়াম থেকে পড়তেই হবে। কেপিকেসি রিলেশনশিপ, কেপিকেসি, ক্যালকুলেশন অফ পিএইচ, সলিবিলিটি প্রোডাক্ট রিলেটেড যা কোশ্চেন আছে। হ্যাঁ, এবার হচ্ছে আমার বেসিক প্রিন্সিপাল অফ ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, এই ইকুইলিব্রিয়ামের বেসিক প্রিন্সিপাল, কোন সময় ইকুয়েশন ফরওয়ার্ডে হবে, কোন সময় ইকুয়েশন ব্যাকওয়ার্ড হবে, কোন সময় একটা ইকুয়েশন দেখে আমি বলতে পারবো সেই ইকুয়েশনের প্রেশার টেম্পারেচার হাই দিলে ইকুয়েশন ফরওয়ার্ড হবে, কোন সময় আমি বলবো যে একটা ইকুয়েশনের টেম্পারেচার কমিয়ে দিলে ফরওয়ার্ড হবে, কোন সময় আমার প্রোডাক্ট বেশি হবে, কোন সময় রিয়াকশান থেকে মানে এই ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড এই রিলেশনটা কিন্তু খুব ভালো করে না পড়লে কিন্তু হবে না। আয়নিক ইকুইলিব্রিয়ামের থেকে আমি যেটা বললাম যে পিএইচ ক্যালকুলেশনগুলো কিন্তু খুব ভাইটাল, সলিবিলিটি প্রোডাক্ট এই রিলেটেড কিন্তু জানতে হবে। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম থেকে কিচ্ছু পড়তে হবে না, অনলি বেসিক প্রিন্সিপাল অফ ইকুইলিব্রিয়াম কেমিক্যাল ইকুইলিব্রিয়াম থেকে পড়তে হবে, যেখান থেকে বলতে পারবো যে হ্যাঁ একটা প্রেশার যদি কোনো কিছুর বাড়িয়ে দেওয়া হয়, ওই ইকুয়েশনের ওখানে যদি বলে দেওয়া হয়, যদি আমি ওই সিস্টেমে, ঠিক আছে, ওই সিস্টেমে আমি যদি প্রেশার বাড়িয়ে দিই তাহলে ইকুয়েশনটা ফরওয়ার্ড হবে। ঠিক আছে, রিয়াকশান ফরওয়ার্ড হবে। ঠিক আছে, ওই সিস্টেমের প্রেশার বাড়িয়ে দিলে রিয়াকশানটা ফরওয়ার্ড হবে, ওই সিস্টেমের প্রেশার যদি কমিয়ে দিই সেই রিয়াকশানটা ব্যাকওয়ার্ড হবে। কোন রিয়াকশান ফরওয়ার্ড হবে, কোন রিয়াকশান ব্যাকওয়ার্ড হবে, এই জিনিসটা কিন্তু আমাকে জেনে রাখতেই হবে, মাস্ট। ঠিক আছে, এবার হচ্ছে রিডক্স থেকে আমাকে কী পড়তে হবে? রিডক্স থেকে ডিফারেন্ট টাইপস অফ রিয়াকশান, ডিসপ্রপোর্শনাল রিয়াকশান। ঠিক আছে, যেই রিয়াকশানসগুলো, এই ডিসপ্রপোর্শনাল রিয়াকশান কিন্তু আমাকে একবার এসেছিলো যে আমি কোন রিয়াকশানটা দেখে বুঝবো যেটা ডিসপ্রপোর্শনাল রিয়াকশান। রিয়াকশানের মধ্যে কী থাকলে, যেরকম অক্সিডেশন নাম্বার যদি চেঞ্জিং ব্যাপার থাকে, ঠিক আছে, বা অক্সিজেন নাম্বার যদি চেঞ্জ না হয়, ঠিক আছে, যে Fe2+ থেকে Fe3+ হলো বা Fe2+ থেকে Fe2+ই রয়ে গেল, এই রিয়াকশানগুলোকে কী টাইপের রিয়াকশান বলা হয়? রিডক্স থেকে কিন্তু এই জিনিসগুলো মানে আমাদের রেডক্সের হেডিং করে দিয়েছে, যেই টাইপের রিয়াকশানস আছে, যে আমাদের হেডিং করে দিয়েছে, ওই হেডিং কিন্তু আমাকে পড়ে নিতে হবে। ঠিক আছে, আর কি পড়তে হবে? আর পড়তে হবে হচ্ছে অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশন অফ আ কমপ্লেক্স। যে কোনো একটা কমপ্লেক্স দিয়ে দেবে, তার মধ্যে অক্সিডেশন নাম্বার ওর কত হতে পারে। যদি বলে দেয় কোনো রকমভাবে যে NaH2PO4 এর মধ্যে পি এর অক্সিডেশন নাম্বার কত, যদি কোনো সময় বলে দেয় যে MgP2O7 এর মধ্যে পি এর অক্সিডেশন নাম্বার কত, এই টাইপের কিন্তু এই টাইপের অক্সিডেশন নাম্বার থেকে বের করতে কিন্তু দেবে। কোনো সময় একটা বলে দিল যে আমি সবথেকে বেশি ভাইটাল জোর দেবো অক্সিডেশন রিডাকশানের এই কনসেপ্টগুলোতে, যে কোনটা অক্সিডেশন হচ্ছে, কোনটা রিডাকশান হচ্ছে। ক্লোরিন রিলেটেড কিছু কোশ্চেন যদি তোমরা দেখো, ক্লোরিন রিলেটেড কিছু একটা ইকুয়েশান থাকলো, ওইখান থেকে এই ক্লোরিন রিলেটেড কিন্তু খুব আসে। ঠিক আছে, আরেকটা হচ্ছে ডিকম্পোজিশন রিয়াকশান। কী পড়তে হবে? ডিকম্পোজিশন রিয়াকশান, নন মেটাল ডিসপ্লেসমেন্ট রিয়াকশান, মেটাল ডিসপ্লেসমেন্ট রিয়াকশান, ডিসপ্রপোর্শনাল রিয়াকশান, এই টাইপের কিন্তু রিয়াকশান পড়তে হবে। আরেকটা মেন হচ্ছে, এরকম অনেক এক্সামে আমি দেখেছি HClO4, HClO3, HCl, HOCl এর যে সিএল এর অক্সিডেশন নাম্বার, এই টাইপের কিন্তু কোশ্চেন আমাকে পড়ে যেতে হবে। ঠিক আছে, তাহলে কিন্তু আমি ব্যাপারগুলো করতে পারবো। আর স্ট্যান্ডার্ড ইলেকট্রন পোটেনশিয়াল, এখানে আর কি পড়তে হবে, যে এখান থেকে স্ট্যান্ডার্ড ইলেকট্রন পোটেনশিয়ালে একটা হাফ সেল রিয়াকশান পড়তে হবে। ঠিক আছে, অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশন মেথড, আর কিছু পড়তে হবে না। মোট কথা হচ্ছে এই জিনিসগুলো কিন্তু আমাকে জেনে যেতেই হবে। ঠিক আছে, নেক্সট চ্যাপ্টার সেটা হচ্ছে হাইড্রোজেন থেকে আমি কি পড়বো? হাইড্রোজেন থেকে ফার্স্ট আমি যেটা বলবো, হাইড্রোজেনের বন্ড অ্যাঙ্গেল কত, যেটা হচ্ছে 104.5। হাইড্রোজেনের থেকে আরেকটা কি পড়বো, হাইড্রোজেন বন্ডিং কার মধ্যে আছে। ঠিক আছে, হার্ডনেস অফ আ ওয়াটার, এটা দেখে রাখা ভালো। হার্ডনেস অফ আ ওয়াটার কি প্রসেসে হয়, ক্লার্ক প্রসেস। ঠিক আছে, টেম্পোরারি হার্ডনেস, পার্মানেন্ট হার্ডনেস দেখে রাখা ভালো। ঠিক আছে, আসবে এমন কিছু না, তবে হাইড্রোজেন থেকে মেইন যেই জিনিসগুলো আসবে সেটা
হচ্ছে হাইড্রোজেনের H2O2 পারঅক্সাইড যে কেসটা, যে পারঅক্সাইড কেসের পারঅক্সাইডের কিছু কিছু স্পেশাল কেস আছে যেখান থেকে আমাকে ক্যালকুলেশন করতে হয়। ওই ক্যালকুলেশন রিলেটেড তোমাদের বইতে যেই ক্যালকুলেশনগুলো আছে, ঠিক আছে, যে ভলিউম অ্যানালাইসিসে আমরা করেছিলাম যে ট্রাইট্রেশন করার সময়, যে ভলিউম অ্যানালাইসিসের ওখান থেকে যে যেই সমস্ত ক্যালকুলেশন করতে হয়, যে যেই হাইড্রোলাইসিস করলে কি হবে, কোন মানে মানে পারঅক্সাইডের এক একটা প্রিপারেশনস, ঠিক আছে, পারঅক্সাইডের স্ট্রাকচার, এই জিনিসগুলো একটু দেখে রাখতে হবে। আরেকটা হচ্ছে পারঅক্সাইড যে ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করে, এই ব্যাপারগুলো মনে রাখে যেতে হবে। কারণ অনেক সময় কোশ্চেন কী করে না দিয়ে দেয় যে কোনো সময় কোনটা ঠিক কোনটা ভুল, এর মধ্যে এই স্টেটমেন্টে কোনটা ঠিক, তখন এই কোশ্চেনগুলো কিন্তু তখন একটা বড় ভূমিকা নেয়, ঠিক আছে। আর দেখতে হবে আইসোটপস অফ হাইড্রোজেন, কতগুলো হাইড্রোজেনের আইসোটপস আছে, কি কোনটা রেডিও অ্যাক্টিভ, ঠিক আছে, এইটা একটু জেনে রাখা ভালো যে কোনটা রেডিও অ্যাক্টিভ, কতগুলো হাইড্রোজেন আছে, ঠিক আছে, এই ব্যাপারগুলো কিন্তু জেনে রাখতেই হবে, ঠিক আছে। আর যেটা হচ্ছে হ্যালোজেনের সাথে রিয়াকশান, ঠিক আছে, হ্যালোজেনের সাথে হাইড্রোজেনের রিয়াকশানের এই একটা সিরিজ, যে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, এই রিলেটেড একটা কোশ্চেন দিয়ে দিতে পারে। তারপরে আরেকটা কি দিতে পারে, যে আরেকটা দিতে পারে যে কিছু কিছু চারটে অপশান দিয়ে দিল, সোডিয়াম হাইড্রাইড, ক্যালসিয়াম হাইড্রাইড, ঠিক আছে, মিথেন আর বোরন হাইড্রাইড, এই চারটের মধ্যে কার ইলেকট্রন ডেফিসিয়েন্ট আছে। এই কোশ্চেনটা ভাইটাল, তো খুবই ভাইটাল ইম্পর্টেন্ট, ঠিক আছে। আরেকটা যেটা ইম্পর্টেন্ট এই হাইড্রোজেন চ্যাপ্টারের থেকে, কিছু কিছু সময় দিয়ে দেয় যে অ্যাসিডিক ক্যারেক্টার। আমি আগেও বলেছিলাম পিরিয়ডিক টেবিলটা এত ভালো করে পড়তে হবে যাতে অ্যাসিডিক ক্যারেক্টারগুলো আমাদের যেন ভুল না হয়। কীরকম, যে কোনো সময় দিয়ে দিল যে অ্যামোনিয়া NH3, যেরকম NH3 দিয়ে দিল, ওয়াটার দিয়ে দিল, হাইড্রোজেন HF দিয়ে দিল, ঠিক আছে। এর মধ্যে কার অ্যাসিডিক ক্যারেক্টার বেশি, কার হাইড্রোজেন বন্ডিং এর মধ্যে বেশি আছে, এই রিলেটেড কিন্তু আমাকে জেনে যেতে হবে, ঠিক আছে। আর আমি এখান থেকে কী কী পড়বো, হাইড্রোজেন থেকে খুব একটা বেশি কিছু না পড়লেও তোমাকে যেগুলো বলছি, যে ম্যাক্সিমাম হাইড্রোজেন বন্ডিং ইন ওয়াটার, এই একটা জিনিস জানতে হবে। তারপরে হার্ডনেস অফ ওয়াটার, এটা বলে দিলাম, ঠিক আছে। এই রিলেটেড মানে এই রিলেটেড কনসেপ্ট জেনে যেতে হবে। আরেকটা হচ্ছে হাইড্রোলাইসিস অফ SiCl4, এটা জানতে হবে। হাইড্রোলাইসিস অফ SiCl4 করলে কী প্রোডাক্ট আসে, এটা জানতে হবে, ঠিক আছে। আর সেরকম বেশি কিছু নয়, আর সেরকম কিছু না। আর হ্যাঁ, হাইড্রোজেন পারঅক্সাইড ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করে, সেটা ব্লিচিং এজেন্টটা কীরকম, অক্সিডাইজিং, রিডিউসিং, ঠিক আছে, অ্যাসিডিক নাকি বেসিক, এই টাইপের জিনিস কিন্তু জানতে হবে, ঠিক আছে। হাইড্রোজেন পারঅক্সাইড, এবার হেভি ওয়াটার কীভাবে আসবে, ঠিক আছে, যেরকম যদি চারটে অপশান দিতে, হেভি ওয়াটারের থেকে হেভি ওয়াটার ইজ অবটেন্ড বাই, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আমাকে মনে রাখতে হবে। হেভি ওয়াটার ইজ অবটেন্ড বাই বয়লিং অফ ওয়াটার, হিটিং অফ হাইড্রোজেন পারঅক্সাইড, প্রলংড ইলেকট্রোলাইসিস অফ ওয়াটার, নাকি সবগুলোর মধ্যেই, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু পড়ে রাখতে হবে। যে বয়লিং ওয়াটার, আরেকটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বয়লিং ওয়াটার অফ হেভি ওয়াটার কত, বয়লিং পয়েন্ট অফ হেভি ওয়াটার, আর হেভি ওয়াটারের ফ্রিজিং পয়েন্ট, ঠিক আছে, হেভি ওয়াটারের ফ্রিজিং পয়েন্ট কত, হেভি ওয়াটারের বয়লিং পয়েন্ট কত, এই টাইপের কিন্তু কোশ্চেন কিন্তু পড়ে রাখতে হবে। কারণ আমাদের এই ওয়েস্ট বেঙ্গল বোর্ডে কিন্তু এই টাইপের প্রশ্ন কিন্তু খুব দেয়, যে হেভি ওয়াটারের বয়লিং পয়েন্ট কত, মানে কোনোবার আসেনি কিন্তু চলেও আসতে পারে, এই টাইপের, এইগুলো কিন্তু জেনে রাখতেই হবে, ঠিক আছে। আর হেভি ওয়াটার কিসে ইউজ করা হয়, ঠিক আছে, ড্রিঙ্কিং ওয়াটার, ডিটারজেন্ট, মডারেটর, নাকি ওয়াশিংয়ের, এই জিনিসগুলো জাস্ট এগুলো একটুখানি জেনে রাখতে হবে, ঠিক আছে। আর সেরকমভাবে এই হাইড্রোজেন চ্যাপ্টারে নেই, ঠিক আছে। নেক্সট যে চ্যাপ্টারটা হচ্ছে সেটা হচ্ছে এস ব্লক থেকে খুব একটা কোশ্চেন আসে না। আমি দেখলাম যে 2018-এ একটা কোশ্চেন আমি দেখতে পেয়েছিলাম। এস ব্লক থেকে খুব যে রিলেটেড কোশ্চেন আসে তা নয়, ঠিক আছে। ফোকাস দিতে হবে পি ব্লকের উপরে। পি ব্লক থেকে কিন্তু হ্যাভক অ্যামাউন্ট অফ কোশ্চেন আছে। যদিও আমি এস ব্লক থেকে কিছু না পড়লেও ওই ইলেকট্রোপজিটিভ ক্যারেক্টার, হাইড্রেশন এনথালপি, এই টাইপের কিন্তু সলিবিলিটি অফ বেসিক ক্যারেক্টার, রিডিউসিং ক্যারেক্টার, স্টেবিলিটি অফ কার্বনেট, বাইকার্বনেট, এই টাইপেরগুলো জাস্ট একটু এস ব্লক থেকে দেখে যাবে। এস ব্লক থেকে খুব একটা বেশি কোশ্চেন আসে না, খুব একটা আসতেও পারে, নাও আসতে পারে এস ব্লক থেকে। কিন্তু আমাকে মেইন ফোকাস দিতে হবে পি ব্লকের কোন ব্লকগুলো বেশি ফোকাস দেবো, বেশি ফোকাস দিতে হবে 16, 17, 18, এই তিনটে ব্লকে বেশি ফোকাস দিতে হবে। আর হচ্ছে 16, 17, 18-এর আমরা মেন ফোকাস তো দেবই 17 ব্লক হচ্ছে 17-এ, ঠিক আছে। এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে পি ব্লকে আমরা কোন ব্লকসগুলো পড়বো, যেই ব্লকসগুলো
হচ্ছে গ্রুপ 17, খুব ইম্পর্ট্যান্ট। গ্রুপ 17-এর কোনো কর্নার বাদ দিলে হবে না। গ্রুপ 17 খুব একটা ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে মেইনলি আমরা গ্রুপ 17-এর উপরে ফোকাস করব। ওই ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়রন রিলেটেড যা যা প্রবলেমস আছে, যার যে যেখান থেকে যটা নিউমেরিক্যালস না এমসিকিউ করতে পারবে, সে তত ভালো কোশ্চেন ওখানে কমন গিয়ে পাবে। মেন হচ্ছে ওখান থেকে। আরেকটা হচ্ছে গ্রুপ 15-এ কিছু মানে আমরা 10 ইয়ার্স ফলো করলে দেখবো কিছু কিছু গ্রুপ 15 থেকে কোশ্চেন আসে, তবে আমি ম্যাক্সিমাম জোর দেবো হচ্ছে গ্রুপ 17 আর গ্রুপ 18-এর কিছু কিছুতে, ঠিক আছে। কিন্তু মেন ফোকাস হচ্ছে গ্রুপ 17, খুব ইম্পর্টেন্ট। ওখানে কিন্তু কোনো এমসিকিউ ওই রিলেটেড কিন্তু বাদ দিলে হবে না। ওই চ্যাপ্টার পুরোটা ইম্পর্টেন্ট, ওই পোর্শনটুকু গ্রুপ 18-এর ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন থেকে খুব রিলেটেড কোশ্চেন আছে সব জায়গাতে, ঠিক আছে। চলো এবার হচ্ছে নেক্সট হচ্ছে অর্গানিক কেমিস্ট্রির বেসিক কনসেপ্ট। অর্গানিক কেমিস্ট্রির বেসিক কনসেপ্ট কিন্তু আমাকে অনেক খুব ভালোভাবে এগুলো কিন্তু জানতে হবে। কী কী জানতে হবে আমাকে? আইসোমারিজম জানতে হবে, ডিফারেন্ট টাইপস অফ আইসোমারিজম, স্ট্রাকচারাল, স্টেরিও, জিওমেট্রিক্যাল, অপটিক্যাল, চেইন, পজিশনাল, ফাংশনাল, মেটামারিজম, টটোমারিজম, এই জায়গাটা আইসোমারিজমে জানতে হবে। আর কী কী জানতে হবে? ইন্ডাকটিভ এফেক্ট জানতে হবে, ইলেকট্রোম্যাটিক এফেক্ট জানতে হবে, রেজোনেন্স এফেক্ট জানতে হবে, হাইপার কনজুগেশন কখন হয়, কী হিসাবে হয়। এটা কিন্তু খুব দিয়ে দেয় যে অ্যাসিডিক ক্যারেক্টার দিয়ে দিল, যেরকম অনেকগুলো যেরকম দিয়ে দিল, যেরকম ফেনল দিয়ে দিল, ঠিক আছে। এবার ফেনল থেকে নিচে আবার সিএসসি জুড়ে দিল, নিচে আবার ও সিএসসি জুড়ে, এই এক একটা কিন্তু এক একজনের নেমস আছে, ঠিক আছে। আর কি কি জানতে হবে? এর মধ্যে কে সব থেকে বেশি অ্যাসিডিক, কে সব থেকে বেশি বেসিক, ঠিক আছে। এরকম কিছু বেনজিনের স্ট্রাকচার দিয়ে দেবে। এই বেনজিনের স্ট্রাকচারের মধ্যে থেকে কিছু কোনো জায়গায় একটা বন্ড দিয়ে দেবে, বেনজিন না দিলে সাইক্লোহেক্সেন দিয়ে দেবে। সাইক্লোহেক্সেনের মধ্যে একটা জাস্ট ডবল বন্ড রাখবে, কোনো সময় সাইক্লোহেক্সেনে দুটো ডবল বন্ড রাখবে। কে বেশি স্টেবল, কার্বোক্যাটায়ন, কার্বোঅ্যানায়ন, ফ্রি রেডিক্যাল, এই রিলেটেড কে কতটা কে স্টেবিলিটি বেশি, হাইব্রিডাইজেশন অফ কার্বোক্যাটায়ন, হাইব্রিডাইজেশন অফ কার্বোক্যাটায়ন না, হাইব্রিডাইজেশন অফ কার্বন অ্যান্ড দ্য শেপ, এই রিলেটেড স্টেবিলিটি অর্ডার, এই জিনিসটা কিন্তু জানতে হবে, ঠিক আছে। আর যেটা মেইনলি এই জায়গা থেকে খুব আসে সেটা হচ্ছে এক একটা রিলেটেড কীরকম যে কোশ্চেন্সগুলো, যে আমরা যদি এস ব্লক পি ব্লক তো দেখলামই, আর অর্গানিক কেমিস্ট্রির মেন ফোকাস রাখতে হবে ইলেকট্রোফিলিক রিয়াকশান, SN1, SN2। হ্যাঁ, আরেকটা সব থেকে বড় হচ্ছে আইইউপিসি পিএসসি নেম। এই আইইউপিসি নেম কিন্তু খুব একটা বড় ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, মানে টপিক, যেখান থেকে আমাদের কিন্তু ভালো একটা কোশ্চেন চলে আসতেও পারে, ধুম করে বলে দেবে। কিন্তু আমাদের যেটা জানতে হবে আইপিসি রেলের এই সিস্টেমের রুলসগুলো, নেমিংয়ের রুলসগুলো কিন্তু আমাকে জেনে রাখতে হবে, ঠিক আছে। আর এই ইম্পর্টেন্ট কিছু নেই, তবে হ্যাঁ বেসিক কনসেপ্ট কিন্তু অর্গানিক কেমিস্ট্রির এই চ্যাপ্টারটা থেকে ডিপেন্ড করে। এই চ্যাপ্টারটা ভালো করে পড়লেই অর্গানিক কেমিস্ট্রির পরের চ্যাপ্টারসগুলো, যেরকম হাইড্রোকার্বন আছে, ঠিক আছে, তারপরে এটা তো ক্লাস 11-এ হাইড্রোকার্বনস আছে, কিন্তু পরে ক্লাস 12-এ গিয়ে অনেকটা এই চ্যাপ্টারের, এই 11-এর এই চ্যাপ্টারের উপরে কিন্তু ফোকাস পড়ে। যদি আমি এবার নেক্সট চ্যাপ্টারে চলে আসি, সেটা হচ্ছে হাইড্রোকার্বন, ঠিক আছে। যদি আমি চলে আসি হাইড্রোকার্বনে আমি কি পড়বো? হাইড্রোকার্বনে খুব সুন্দরভাবে আমি বলে দিই, হাইড্রোকার্বনে অনলি পড়বো ব্রোমিনেশন রিয়াকশন, মার্কনিকভ, অ্যান্টি মার্কনিকভ, পিক্রিক অ্যাসিড রিলেটেড কোশ্চেন, ঠিক আছে, পারঅক্সাইড এফেক্ট, এই টাইপের ভার্জ রিয়াকশান, ডিকার্বক্সিলেশন, কোলস ইলেকট্রোলাইসিস, এই কোশ্চেনগুলো কিন্তু খুব আসে, যে নেম রিয়াকশান যেগুলো ভার্জ রিয়াকশান, ঠিক আছে, বা ইলেকট্রোলাইসিস, তারপরে অক্সিডেশন রিলেটেড কোশ্চেন, হ্যালোজিনেশন রিলেটেড কোশ্চেন, কমপ্লিট অক্সিডেশন হলে কি, কমপ্লিট কম্বাশন হলে কি হবে, এই রিলেটেড কোশ্চেন, ইনকমপ্লিট হলে কি হবে, এই রিলেটেড কোশ্চেন, ঠিক আছে। আর আমাদের এবার কি জানতে হবে? আর জানতে হবে কিছু অনেক সময় চলে আসে সিস নিউম্যান, এই টাইপের কে কত বেশি স্টেবল, এটা খুব যে রিলেটেড আসে তা নয়। আমি ম্যাক্সিমাম ফোকাস দেবো সেটা হচ্ছে মার্কনিকভ, অ্যান্টি মার্কনিকভ। পারঅক্সাইড এফেক্ট কার উপরে কাজ করে? ব্রোমিন থাকলে কাজ করবে, ক্লোরিন থাকলে, ফ্লোরিন থাকলে, কার উপরে বেশি কাজ করবে? ফ্লোরিন থাকলে কি পারঅক্সাইড এফেক্ট কাজ করবে? ব্রোমিন থাকলে মার্কনিকভ কি কাজ করবে? এইটা কিন্তু কে কার জন্য কাজ করে, আর কোন হ্যালোজেন থাকলে কাজ করে, এইটা আমাকে কিন্তু জানতে হবে। কোশ্চেন কিন্তু এরকম কিন্তু দিতেই পারে, ঠিক আছে। আরেকটা যেগুলো জানতে হবে সেটা হচ্ছে
আমাদের পলিমারাইজেশন কিছু কিছু সময় অনেক সময় পলিমারাইজেশন রিলেটেড কীরকম আসে, যে আসে বলতে হুকেলস রুল, ঠিক আছে। এই পলিমারাইজেশন খুব একটা ইম্পর্টেন্ট না, বাট হুকেলস রুল, অ্যারোমেটিক কি নন অ্যারোমেটিক, ঠিক আছে, অ্যান্টি অ্যারোমেটিক, এই হুকেলস রুলের কিছু কিছু স্ট্রাকচার্স আছে, এই স্ট্রাকচার্সগুলো কিন্তু জেনে রাখতে হবে, কারণ অনেক সময় দিয়ে দিতেই পারে যে এটা অ্যারোমেটিক নাকি এটা অ্যারোমেটিক নয়, ঠিক আছে। ঠিক আছে, এই এই রিলেটেড কিন্তু কোশ্চেন কিন্তু আসতেই পারে। আর সেরকমভাবে খুব একটা ইম্পর্টেন্ট নেই, তবে এই চ্যাপ্টারটা কিন্তু হাইড্রোকার্বন থেকে তোমাদের ম্যাক্সিমাম এই হাইড্রোকার্বন থেকে দুটো কোশ্চেন মাস্ট আসেই। ক্লোরিনেশন রিয়াকশান হাইড্রোকার্বনে খুব আসে, অনেক সময় কীরকম রিয়াকশান আসে, CH3Br এরকম একটা দিয়ে দিল, তার মধ্যে তুমি যদি Na ইথার দেওয়া হয়, মানে সোডিয়াম আর ইথার দেওয়া হয়, তাহলে কী রিয়াকশান আসবে, যদি এক্স হয়, তাকে যদি আমি ব্রোমিনেশন করি ইন প্রেজেন্স অফ সানলাইট, তাহলে কী হবে, ওই ব্রোমিনেশন করার পরে আবার Na ইথার দিলাম, তাহলে কী হবে। এই রিলেটেড আমি কিছু কিছু কোশ্চেন বেছে দেবো, ঠিক আছে, বেছে দেবো, যে পার এক একটা চ্যাপ্টার ধরে আমরা এক একটা মানে এক্সপেক্টেড কোশ্চেন করবো যে এই টাইপের কোশ্চেন আসবে, ঠিক আছে। তোমরা সেই কোশ্চেনগুলো ওই ভিডিওগুলো যখন সামনে তুলবো, তখন তোমরা ওই ভিডিওগুলো একটু দেখবে মন দিয়ে, যে কোন কোন জায়গা থেকে আমরা কোশ্চেন তুলছি, আর ওই টপিকসগুলো দেখো, ঠিক আছে। আমরা আরেকটা এইখানে যেটা জানবো সেটা হচ্ছে ওজোনোলাইসিস রিলেটেড, ঠিক আছে। এই ওজোনোলাইসিস রিলেটেড কীরকমভাবে ওজোনোলাইসিস কোন ইথিন বলছি অ্যালকিনে রিলেটেড, অ্যালকিনে কোথায় কিভাবে করা হয়, কি করলে কি প্রোডাক্ট হবে ওজোনোলাইসিস, এইটা একটু জেনে রাখা ভালো, ঠিক আছে। চলো, নেক্সট হচ্ছে আমাদের ক্লাস 12। ক্লাস 11 আমি বলে দিলাম কী কী পড়তে হবে, এবার আমি আসছি ক্লাস 12-এর এক একটা করে চ্যাপ্টার আমি বলবো, আর ওখান থেকে কী কোশ্চেন আসতে পারে, কোন কোন কোশ্চেন এক্সপেক্টেড করা যায়, বা ওই টপিকসগুলো কী কী, সেই বিষয়ে আমি ডিসকাস করব। চলো, ফার্স্ট হচ্ছে ক্লাস 12-এর আমাদের সলিড স্টেট। সলিড স্টেট থেকে কিছু না হলেও একটা প্রশ্ন আসতেও পারে, নাও আসতে পারে, ঠিক আছে। সলিড স্টেটে আমি কি কি পড়বো, সেরকমভাবে খুব যে কঠিন কোশ্চেন আছে সলিড স্টেটে না, আমার ডেনসিটি ক্যালকুলেশন রিলেটেড একটা প্রশ্ন পড়বো, আমার ডিফেক্টস রিলেটেড একটা প্রশ্ন পড়ে যাব, ঠিক আছে, আমাদের ডিফেক্টস রিলেটেড, ঠিক আছে, এই রিলেটেড স্কটসি, ঠিক আছে, এই স্টোচিওমেট্রিক ডিফেক্ট রিলেটেড একটা প্রশ্ন পড়বো। আর যেগুলো একটু দেখে নেবো জাস্ট সলিড স্টেটের কিছু কিছু যে সিস্টেম, যে ক্রিস্টাল সিস্টেমসগুলো আছে, ওইখানে যে A=B=C, এই যে এই রিলেটেড কিউবিক, অর্থরম্বিক, এই চারটে একটু পড়ে যাব। কোনো সময় যদি কোশ্চেন দিয়েও দেয় আমরা কিন্তু তাহলে পেরে যাব, ঠিক আছে। এই সলিড স্টেট থেকে কিন্তু এই জিনিসগুলো পড়তে হবে। আমি মেইনলি ফোকাস দিচ্ছি ডিফেক্টসের উপরে, আর ফোকাস দিচ্ছি কোন কোন কম্পাউন্ডস কি ডিফেক্টস দেখায়, একদম পার্টিকুলারলি তোমাদের বইতে দেওয়া আছে কোন কম্পাউন্ড দুটো ডিফেক্ট একসাথেই দেখায়, ঠিক আছে। এই রিলেটেড কিন্তু তোমাদের পড়তেই হবে, কারণ কোন কম্পাউন্ডটা স্কটসি ফ্রিঙ্কেল দুজনেই দেখায়, যেরকম AgBr, ঠিক আছে, যে দুটো এফেক্টই দেখায় বা দুটো ডিফেক্টই দেখায়, যে ফ্রিঙ্কেলও দেখায় বা স্কটসিও দেখায়, এইটা কিন্তু মনে রাখতে হবে। আর কে শুধু ফ্রিঙ্কেল দেখায়, কে শুধু স্কটসি দেখায়, আমি কিন্তু ডিফেক্টসের উপরে বেশি জোর দিলাম। প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক রিলেটেড এই কোশ্চেন্সগুলো একটু জেনে রাখা ভালো, কে দেখায় না দেখায়, অ্যান্টিফেরো একটু জাস্ট খুব ডিটেলসে নয়, কে কে দেখাচ্ছে বা এর ডেফিনেশনটা, ঠিক আছে, এইটুকু। আর কখন প্যারাম্যাগনেটিক হচ্ছে, কখন ম্যাগনেটিক হচ্ছে। হ্যাঁ, সবথেকে বড় ব্যাপার যেটা হচ্ছে এই রিলেটেডে কি আসে না, যে ধরো একটা কোশ্চেন এরকম দেয় যে একটা মেটাল বলকে রাখা হলো, এবার ওইখানে কোনো প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স, ডায়াম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক, অ্যান্টিফেরোম্যাগনেটিক, একজন কাউকে না কাউকে আনা হলো, এবার রিলেটেড কে উইকলি অ্যাট্রাক্ট করলো, কে উইকলি রিপেল্ড করলো, কে রিপেলই করল, কে স্ট্রংলি রিপেল্ড করলো, ঠিক আছে। এই রিলেটেড কিন্তু কোশ্চেন আসতে পারার চান্স আছে এই বছর, ঠিক আছে, যে এই টাইপের কোশ্চেন কিন্তু আসার চান্স আছে, ঠিক আছে। আর আমি সেরকম কিছু, আর হ্যাঁ, আরেকটা কথা, তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে চাও তোমরা জয়েন করতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রত্যেক সানডে করে ফ্রি অনলাইন টেস্ট সিরিজ হয়, ওই টেস্ট সিরিজটা তোমরা জয়েন করতে পারো। ওখান থেকে আমি খুব বায়োলজির খুব কমন কোশ্চেন যেগুলো আসার খুব চান্স থাকে, ওই কোশ্চেনসগুলো নিয়ে আলোচনা করি, ওই কোশ্চেনগুলো ডিসকাশন করি। মক টেস্ট শুরু হচ্ছে আমাদের খুব সামনে থেকেই, মানে মক টেস্ট খুব সামনেই শুরু হতে চলেছে, ঠিক আছে। ওই মক টেস্টটাও জয়েন করতে পারো। আর
তোমরা চাইলে ফিজিক্স কেমিস্ট্রিও আমাদের আলাদা আলাদা গ্রুপ আছে, ফিজিক্স কেমিস্ট্রি গ্রুপও জয়েন করতে পারো। বাট আমি বলবো ফ্রি অনলাইন টেস্ট সিরিজটা দাও তোমরা, অন্তত বায়োলজিটা কিন্তু ফ্রি অনলাইনে খুব ভালোভাবে কভার মানে আমাদের হাফ সিলেবাস হয়েও গেছে, তোমরা ওই ফার্স্ট থেকেই পেয়ে যাবে, টোটালটাই ফ্রি অফ কস্ট, তোমরা ওইটাও জয়েন করতে পারো। আর বলবো যে নেক্সট যে মক টেস্ট সিরিজটা স্টার্ট হচ্ছে, মক 1 স্টার্ট হচ্ছে আমাদের নেক্সট সানডে থেকে, মানে কামিং সানডে, ঠিক আছে, কামিং সানডে থেকে আমাদের কিন্তু মক টেস্ট শুরু হচ্ছে। সেটা হচ্ছে ম্যাক্সিমাম আমি যদি বলবো যে কামিং সানডে বলতে আমি বলতে যাচ্ছি 9th, ঠিক আছে, 9th অফ আগস্ট। 9th অফ আগস্ট থেকে আমাদের মক 1 স্টার্ট হচ্ছে, খুব ইম্পর্টেন্ট আর খুব ভালো, একটু হার্ড লেভেল কোশ্চেন থাকবে, যেগুলো এক্সপেক্টেড কোশ্চেন ফর জেনফা 2020, ঠিক আছে, জেনফার এক্সামের যে এক্সপেক্টেড কোশ্চেন ওখান থেকে আমরা তুলে ধরবো, ঠিক আছে, যে কোশ্চেনগুলো কোন কোশ্চেনগুলো খুব আসবে এইগুলো একটু প্র্যাকটিস করে যেও, ঠিক আছে। আর বলবো তোমরা যদি চাও তো আমি ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দিয়েছি, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে তোমরা ঢুকে তোমাদের নাম বলবে আর তুমি বলবে তুমি ফ্রি অনলাইন টেস্ট সিরিজ জয়েন করতে যাও, তো আমরা ডাইরেক্টলি তোমাকে আমাদের টেস্ট প্ল্যাটফর্মে নিয়ে চলে আসবো, ঠিক আছে। চলো নেক্সট, এজ রেডিয়াস অফ অ্যানায়ন ক্যালকুলেশন, এই টাইপের প্যাকিং এফিসিয়েন্সি, এই টাইপের কোশ্চেন কিন্তু আসার চান্স আছে, ঠিক আছে। আর হচ্ছে আমাদের টোটাল ভলিউম ক্যালকুলেশন থেকে খুব একটা আসে না, আমরা যদিও তোমাদের বলে দিচ্ছি এক্সপেক্টেড কোশ্চেন আমরা এক একটা চ্যাপ্টার অনুযায়ী বার করে খুব তাড়াতাড়ি আপলোড করব, একটা চ্যাপ্টারে কী কী কোশ্চেন আসতে পারে, কী রিলেটেড কোশ্চেন আসতে পারে, এইটাও কিন্তু আমরা ডিসকাস করব, ঠিক আছে। এই একদম যেইটুকু যেটা বলবো, যে অনেক সময় কোশ্চেন দিয়ে দেয় NaCl টাইপ, ZnS টাইপ, CF2 টাইপ, Na2O টাইপ, এই টাইপের সিপি রিলেশনে কার অল্টারনেট টেট্রাহাইড্রাল, খুব 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 ইম্পর্টেন্ট এই যে এই জিনিসগুলো আছে, এটা আমরা তোমাদের কোনো চিন্তা করতে হবে না, আমরা এক একটা চ্যাপ্টারের থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন বাছাই করে তোমাদের ভিডিও আকারে আমরা কিন্তু দিয়ে দেবো, ঠিক আছে। এবার আমি চলে আসছি সলিউশন থেকে। আমার সলিউশনের মেনলি কী কী পড়তে হবে, মোলালিটি, মোল ফ্র্যাকশন, এই রিলেটেড কিন্তু পড়তে হবে, ঠিক আছে। আর আমাকে সেরকম কিছু পড়তে হবে না, এই রিলেটেড সলিউশন থেকে মোল ফ্র্যাকশন ক্যালকুলেশন করাটা ম্যাক্সিমাম আমাকে ওই রিলেটেডে জোর দিতে হবে, যে মোল ফ্র্যাকশন ক্যালকুলেশনটা, ঠিক আছে। এই সলিউশনের কিন্তু আর সেরকম কিছু নেই, যে রাউলস লটা একটু পড়ে যেও, রাউলস লর ভেপার প্রেশারের কোনটা ভ্যান্টা ফ্যাক্টর রিলেটেড, এই এক একটা কোশ্চেন আসে, ঠিক আছে। অসমোটিক প্রেশার রিলেটেড, অসমোটিক প্রেশারের ইকুয়েশন, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট, ঠিক আছে, এই রিলেটেড কোশ্চেন। কোয়ালিটেটিভ প্রপার্টিজ যেরকম ড্যালটনস ল অফ পার্শিয়াল প্রেশার, এই রিলেটেড কোশ্চেন, ঠিক আছে, এইগুলো কিন্তু তোমাদের পড়তেই হবে। যে মোলারিটি, মোল ফ্র্যাকশন, ঠিক আছে, আগেই বলছি মোলারিটি, মোল ফ্র্যাকশন, এই রিলেটেড ক্যালকুলেশন কিন্তু সলিউশন থেকে আসবে, আর এটা আসেও, ঠিক আছে। আর এন্ডোথার্মিক, এক্সোথার্মিক, কোন সময় ডেল্টা এইচ গ্রেটার দ্যান 0 হলে কী হতে পারে, ডেল্টা এইচ লেস দ্যান 0 হলে কী হতে পারে সলিবিলিটির, এই ব্যাপারগুলো কিন্তু আমাদের জানতে হবে, ঠিক আছে। আর সেরকম হেনরিজ ল থেকে একটু পড়ে যাও, হেনরিজ লয়ের ইকুয়েশনটা পড়ে যাও, হেনরিজ লয়ের থেকে একটু পড়ে যাও, ব্যাস এইটুকু পড়লেই যথেষ্ট এই সলিউশন চ্যাপ্টার থেকে, আর বেশি পড়তে হবে না। নেক্সট হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি থেকে আমি সবসময় বলবো ইলেকট্রোকেমিস্ট্রি নার্স্ট ইকুয়েশনটা ভালো করে পড়ে যাও, কন্ডাক্টেন্স, রেজিস্ট্যান্সের এই ব্যাপারগুলো, মোলার কন্ডাক্টিভিটি, ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি, এই জায়গাটা একটু ম্যাক্সিমাম জোর দাও। আর হ্যাঁ, যে হাফ সেল রিয়াকশান, আবার বলছি হাফ সেল রিয়াকশান ইলেকট্রোকেমিস্ট্রি নার্স্ট ইকুয়েশনে জোর দাও, গ্রিপস ফ্রি এনার্জিতে জোর দাও, ব্যাস এই রিলেটেড যা কোশ্চেন আছে যেরকমভাবে আসে সেগুলো আমরাও যথেষ্ট তোমাদেরকে দেবো ভিডিও সলিউশন করে। ইলেকট্রোকেমিস্ট্রি থেকে কী কী করতে হবে আমরা একটা ইলেকট্রোকেমিস্ট্রির ভিডিও সলিউশন করেও দিয়েছি, 10টা ইম্পর্টেন্ট কোশ্চেন বা এক্সপেক্টেড কোশ্চেন এই বছরে যেগুলো আসতে পারে, ওই ভিডিওটা অন্তত দেখো, ওই ভিডিওতে কিন্তু ভালো ভালো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু আমরা তুলে ধরেছি ডিফারেন্ট টাইপসের, ঠিক আছে। ইলেকট্রোকেমিস্ট্রি থেকে সেরকম আর কিছু পড়তে হবে না। চলো এবার আসছি আমি, নেক্সট কোশ্চেন হচ্ছে আমার কেমিক্যাল কাইনেটিক্সে আমি কী পড়বো, কেমিক্যাল কাইনেটিক্সে আমি সব গ্রাফ পড়ে যাব, কিচ্ছু না, চোখ বন্ধ করে সব করে গ্রাফ পড়ে যাব, ফার্স্ট অর্ডার রিয়াকশান, সেকেন্ড অর্ডার রিয়াকশান, থার্ড জিরো অর্ডার রিয়াকশান, থার্ড অর্ডার নয়, আমাদের ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার জানলেই হবে, আর হচ্ছে এই জিরো অর্ডার রিয়াকশান, এই জিনিসগুলো জেনে যাব, ব্যাস এই জায়গাটা শুধু জাস্ট পড়ে যাব, ঠিক আছে। আর কি পড়বো, কোন রিয়াকশানের
কীরকম আসবে যে একটা রিয়াকশান দিয়ে দিল, তার বলে দিল 1/, যেরকম আমরা অনেক সময় করেছি না আরিনিয়াস রিয়াকশান থেকে এনার্জি ক্যালকুলেশন, ঠিক আছে, আরিনিয়াস এনার্জি অ্যাক্টিভেশন এনার্জি রিলেটেড কোশ্চেন, আরেকটা অ্যাক্টিভেশন এনার্জি গ্রাফ রিলেটেড কোশ্চেন, এই টাইপের কিন্তু কোশ্চেন জানতে হবে। আর একটা আমি সব থেকে ইম্পর্টেন্ট মেনলি ফোকাস দেবো রেট ল, রেট কনস্ট্যান্টে, এই জায়গাটা কিন্তু আমাকে জেনে যেতে হবে। ডিফারেন্স হচ্ছে অর্ডার আর মলিকিউলারিটি, এই জায়গাগুলো কিন্তু আমাকে জেনে যেতে হবে। আর কি হাফ লাইফ, ইম্পর্টেন্ট হাফ লাইফটা আমাকে জানতে হবে। জিরো অর্ডার রিয়াকশান, ফার্স্ট অর্ডার রিয়াকশান, সেকেন্ড অর্ডার রিয়াকশান, তার গ্রাফ কী কী রেট কনস্ট্যান্টের সাথে, রেটের সাথে কনসেন্ট্রেশনের, ঠিক আছে, এই টাইপের গ্রাফগুলো কিন্তু আমাকে জানতে হবে। টাইমের সাথে রেটের, ঠিক আছে, এই টাইপের আমরা যদিও দিয়ে দেবো কোন কোন ইম্পর্টেন্ট গ্রাফ তোমাদের জেনে যেতে হবে, ঠিক আছে, কোনো মানে টেনশন নেবে না, আমরা পুরোটাই তোমাদেরকে প্রোভাইড করব ভিডিও সলিউশনে, যে কী কী পড়তে হবে কেমিক্যাল কাইনেটিক্সে। আরেকটা মেন হচ্ছে সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশান, এটা একটু জেনে যাও, এগুলো অনেক সময় দিয়ে দেয়। সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশানটা কী, মানে রিয়াকশানটার এক্সাম্পলগুলো দেখে যাবে, ঠিক আছে, এই টাইপের কোশ্চেন কিন্তু আসার খুব চান্স থাকে, ঠিক আছে। আরেকটা তোমাদের যেটা বলছিলাম, অনেক সময় একটা রিয়াকশান দিয়ে দিল 2N2O5 ইকুয়াল টু 4NO প্লাস O2, ঠিক আছে, এই সময় তোমাকে রেট ইকুয়েশন, রেট এক্সপ্রেশন, এই টাইপের কিন্তু কোশ্চেন আসতে পারে এই রেট থেকে। কোনো সময় খুব ইম্পর্টেন্ট আরেকটা কোশ্চেন যেটা দেয় সেটা হচ্ছে NH3 ইকুয়াল টু N2 প্লাস 3H2, এই সময় দিয়ে দিল কোনো একটা এই টাইপের, এখান থেকে মাইনাস DDT অফ NH3 ইকুয়াল টু K1 NH3, এরকম টাইপের, এই অনেক সময় এই টাইপের বইতে দেখবে K1 ইকুয়াল টু K2 ইকুয়াল টু K3, এই রিলেটেড কিন্তু কোশ্চেন আসে, ঠিক আছে। ফরওয়ার্ড রিয়াকশান, ব্যাকওয়ার্ড রিয়াকশান, এই টাইপের কিন্তু কোশ্চেন তোমাদের পড়ে যেতেই হবে, ঠিক আছে। এটা হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্সের থেকে চলে গেল, ঠিক আছে। আর সেরকমভাবে কেমিক্যাল কাইনেটিক্সে কিছু পড়তে হবে না, আমি যতটুকু যা বললাম এইটুকুই পড়ে যাবে, ঠিক আছে। চলো নেক্সট যেটা আমরা আসবো সেটা হচ্ছে সারফেস কেমিস্ট্রি আমাদের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। আমরা সারফেস কেমিস্ট্রিতে কী কী পড়বো, কলিগেটিভ প্রপার্টিসগুলো পড়বো, টিন্ডাল এফেক্ট পড়বো, ব্রাউনিয়ান মুভমেন্ট পড়বো, একটু এর ডেফিনেশনগুলো পড়ে যাবো, ঠিক আছে। এই গোল নাম্বারটা পড়ে যাবো, এমালসিফিকেশান জিনিসগুলো জানবো, ঠিক আছে। এই সারফেস কেমিস্ট্রি থেকে আমি কিছুই বলবো যে খুব ভাইটাল এই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার সারফেস কেমিস্ট্রি, কারণ সারফেস কেমিস্ট্রি থেকে প্রত্যেক বছর একটা কি দুটো কোশ্চেন করে আসেই, ঠিক আছে। এই সারফেস কেমিস্ট্রি থেকে পজিটিভ সল, নেগেটিভ সল, ঠিক আছে, এই টাইপের কিন্তু আমি দেখতে পেয়েছি অনেকবারই, যে ফিজি অপশন, কেমি অবজর্পশন, ঠিক আছে, এই টাইপের। আর সারফেস কেমিস্ট্রির যে গ্রাফটা আছে, ওই গ্রাফটা একটু দেখে যাব, অ্যাবজর্পশন গ্রাফ যেই জিনিসটা আছে ওই জিনিসটা দেখে যাব, আমি কী দেখে যাব, আর ব্যাস এই গ্রাফগুলো রিলেটেড আমি দেখে যাব, ঠিক আছে। কোন সময় ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন থেকে, এই আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনের কোন কেসটা ঘটনায় মানে অ্যাবজর্পশনের ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন কোন সময়, হাই টেম্পারেচার লো প্রেশার, হাই টেম্পারেচার হাই প্রেশার, এই টাইপের, লো টেম্পারেচার লো প্রেশার, লো প্রেশার লো টেম্পারেচার, এগুলো কিন্তু আমি একটু দেখে যাবো, কারণ আমরা ভ্যান ডার ওয়ালস সারফেস কেমিস্ট্রি থেকে খুব বাছাই করে তোমাদেরকে কোশ্চেন দেবো, যেই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট আর এক্সামে আসার খুব চান্স আছে, ঠিক আছে। এই অ্যাবজর্পশনের যে রিলেশনটা, অ্যাবজর্পশন ইকুয়েশনের রিলেশনটা, এই রিলেশন রিলেটেড। আরেকটা যেটা আমি বলছি, কলয়েডসটা কিন্তু একটু পড়ে যেও, ক্যাটালাইসিসটা একটু পড়ে যেও, এই রিলেটেড কিন্তু কোশ্চেন আসবে। মেনলি আমি বলতে চাই সল রিলেটেড, ঠিক আছে, সল রিলেটেড একটু পড়ে যাও, ঠিক আছে। কোয়াগুলেশন, পেপটাইজেশন, ঠিক আছে, আমরা যদিও তোমাদেরকে দিয়ে দেবো কী কী কোশ্চেন পড়তে হবে, বাট আমি তবুও বলে দিচ্ছি তোমাদেরকে সল রিলেটেড জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের এক্সামের জন্য, ঠিক আছে। এমালসিফিকেশনটা একটু পড়ে যাবে, যে এমালশনের কী কী হলে কী কী হয়, কোয়াগুলেশন, অ্যাবজর্পশন, ইলেকট্রোফোরেসিস, এমালশন, এই জায়গাগুলো একটু দেখে যাও, এর ডেফিনেশনটা পড়ে যাও, ঠিক আছে। আর বেশি কিছু লাগবে না, আমরা তোমাদেরকে বলে দেবো যে এই কোশ্চেনগুলো পড়বা, এইগুলো পড়বা, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। ব্যাস,
এটা হলো সলিউশন চ্যাপ্টার থেকে। সারফেস কেমিস্ট্রি। মেটালার্জি থেকে আমি কী কী বলবো, মেটালার্জি থেকে আমি এখানে তোমাদেরকে বলে দেবো, আমরা পার্টিকুলারলি মেটালার্জি থেকে কী কী পড়তে হবে সেটা তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা টেনশন নেবে না। যে আমরা বলে দেবো এই এক্সট্রাকশন এই ওয়ার্ডসগুলো পার্টিকুলারলি পড়বো, তাহলেই চলে আসবে। আর মেটালার্জি চ্যাপ্টার থেকে 2017-এই বেশি কোশ্চেন এসেছিলো, 2টো কোশ্চেন প্রায়, বাট খুব যে আসবে তা নয়, ঠিক আছে। এবার আমরা চলে আসছি অর্গানিক কেমিস্ট্রি ক্লাস 12-এ। আমি টোটাল অর্গানিক কেমিস্ট্রি ক্লাস 12-এর ডিসকাশন বলবো এখন, যেটা হচ্ছে হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যারিন, অ্যালকোহল, ফেনল ইথার, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যামিনস, ঠিক আছে। এইটা যেটা যদিও বায়োমলিকিউলস, পলিমার, এইটাও কিন্তু আমার অনেকটা পড়ে যায় এই অর্গানিকের উপরে, তবুও আমি এই বায়োমলিকিউলস, পলিমার, এভরিডে কেমিস্ট্রি এটাকে আমি লাস্টে বলে দেবো কী করতে হবে, কী পড়তে হবে। বাট আমি এখন মেইনলি বলবো অ্যালকোহল, ফেনল ইথার, হ্যালো অ্যালকিন, হ্যালো অ্যারিন, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে। মেন যেটা আমি ফোকাস দেবো সেটা হচ্ছে অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিডে আমাদের বইতে যা যা ইকুয়েশন আছে সব যেন একটা খাতায় থাকে, যা যা নেম রিয়াকশান আছে সব যেন একটা খাতায় থাকে, যা যা ভাইটাল প্রবলেমস যেগুলো আছে, ইম্পর্টেন্ট 10 ইয়ার্স সলভ করবে ভাইটাল প্রবলেম যেগুলো আছে সেগুলো যেন মেইনলি যা যা ইকুয়েশান আছে অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিডের সব, কোনো ইকুয়েশন বাদ দিলে হবে না, কোনো নেম রিয়াকশান বাদ দিলে হবে না, প্রত্যেকটা। এই আমি অর্গানিক কেমিস্ট্রি রিলেটেড আমরা একটা ভালো ভালো জিনিসগুলো তুলে ধরবো, যে কোন কোন জায়গা থেকে আমাদের কী কী পড়তে হবে। এই অর্গানিক কেমিস্ট্রি থেকে আমরা বলে দেবো। সামনে অনেক ভিডিও আসবে যেখানে আমি অর্গানিক কেমিস্ট্রি একটা উইক চালাবো, যেখান থেকে শুধু অর্গানিক রিলেটেড যা প্রবলেমস আসবে প্রত্যেকটা 11 থেকে শুরু করবো ক্লাস 12 অবধি অর্গানিক কেমিস্ট্রি যা যা আছে সবগুলো আমরা পড়বো, ঠিক আছে। এখান থেকে মেন ফোকাস দেবো সেটা হচ্ছে অ্যালকোহল, ফেনল ইথার, কার্বক্সিলিক অ্যাসিড, এস্টারিফিকেশন, এই রিয়াকশানসগুলো, নাইট্রেশন, ব্যাস। এবার আমি সব থেকে আরেকটা ইম্পর্টেন্ট কথা বলছি, সেই চ্যাপ্টারটা হচ্ছে অ্যামিনস। তোমরা কিছু পড়ো না পড়ো, অ্যামিনস চ্যাপ্টারটা একদম ফার্স্ট থেকে শুরু করে চ্যাপ্টারের উপর থেকে ঠিক চ্যাপ্টার যেখানে শেষ হচ্ছে অ্যামিনস থেকে কোশ্চেন তোমাদের করতে হবেই, ঠিক আছে। অ্যামিনস রিলেটেড ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু অর্গানিক কেমিস্ট্রি থেকে তোমাদের এক্সামে আসছেই, যেটা আমি অ্যানালাইসিস করেছি আর দেখেওছি, অ্যামিনস থেকে কিন্তু আসছেই। অ্যামিনস কিন্তু খুব ইম্পর্টেন্ট, উপর থেকে শেষ অবধি অ্যামিনস তোমাদের পড়ে যেতেই হবে। আমি অর্গানিক কেমিস্ট্রি, তোমরা টেনশন করবে না, আমরা অর্গানিক কেমিস্ট্রি থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। কোন কোশ্চেনগুলো আসার চান্স আছে, কোন টাইপের কোশ্চেন আমাকে প্র্যাকটিস করে যেতে হবে, এই কোশ্চেন আমি দিয়ে দেবো একটা ভিডিও, অনেকগুলো ভিডিও আসবে যেখান থেকে তোমরা খুব ছোটো পার্ট আমরা ভিডিও করব, ঠিক আছে। চলো নেক্সট হচ্ছে বায়োমলিকুলস, পলিমার, এভরিডে কেমিস্ট্রি। এই 3টে জায়গা থেকে প্রত্যেক বছর একটা করে কোশ্চেন আসবে, মাস্ট আসতেই হবে, ঠিক আছে, আর আসেও তাই, ঠিক আছে। আমরা এখান থেকে কী পড়বো, আমি বায়োমলিকুলসের নোট প্রোভাইড করবো, পলিমারের নোটস প্রোভাইড করবো, এভরিডে কেমিস্ট্রি নোটস প্রোভাইড করব। যতটুকু নোটসে লেখা থাকবে ততটুকু পড়ে যাবা, ততটুকু থেকেই কমন আসবে, এই 3টে চ্যাপ্টার থেকে কোনো টেনশনই নিতে হবে না, ঠিক আছে। চলো এই হচ্ছে তোমাদেরকে আমি কেমিস্ট্রির টোটাল ডিটেল অ্যানালাইসিস করে বললাম কোন চ্যাপ্টার কী কী ইম্পর্টেন্ট, কোন কোশ্চেনগুলো আসার চান্স থাকে, কী কী টাইপের কোশ্চেন আসে, এই জিনিসগুলো কিন্তু একটু পড়ে যাও। চলো, থ্যাংক ইউ।